মেলানের সঙ্গে ঝামেলা নিয়ে তামিমের ফেসবুক স্ট্যাটাস। এবারের বিপিএলে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না তামিম ইকবালের। গত ৯ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে হারের পর অ্যালেক্স হেলসের দিকে তেড়ে গিয়েছিলেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম। ১৬ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় সাব্বির রহমান ফেক ফিল্ডিং করায় তার উপর ক্ষিপ্ত হয়ে বাজে ভাষা ব্যবহার করেন তামিম। সেদিন তিনি ম্যাচ সেরা হলেও পুরস্কারটা বিসিবি সভাপতি ফারুক আহমেদের হাত থেকে নেননি। এখানে শেষ হলে তো হতোই, গতকাল চিটাগাং কিংসের বিপক্ষে ম্যাচেও মেজাজ হারাতে দেখা যায় তামিমকে। সতীর্থ ডেভিড মেলানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে মাঠ ছাড়ার সময় তাকে কিছুই একটা বলতে শোনা যায়। এই ঘটনা আবার তাকে আলোচনায় নিয়ে এসেছে। যদিও দোষটা ইংলিশ ব্যাটসম্যান মেলানেরই ছিল। বল কভারে ছেড়ে দিয়ে ১ রান নিতে চেয়েছিলেন তিনি। তামিমও রান নেওয়ার জন্য দৌড় শুরু করেছিলেন, কিন্তু মেলান যখন বুঝতে পারলেন রান নেওয়া সম্ভব নন, ততক্ষণে দেরি হয়ে গেছে। নন স্ট্রাইকিং প্রান্তে থাকা তামিমকে রান আউটের শিকার হতে হয়। মেলান সঙ্গে সঙ্গে সরি বললেও লাভ হয়নি। ক্ষোভ আর মুখ ভরা বিরক্তি নিয়ে ফিরে যান তামিম। ঘটনার রেশ তখনও শেষ হয়নি। টিভি ক্যামেরায় দেখা যায় মেলান উত্তেজিত হয়ে কাউকে উদ্দেশ্য করে কিছু একটা বলেই চলেছেন। অনেকে ভেবেছিলেন সতীর্থ তামিমের উপরই হয়তো চটেছেন মেলান, কিন্তু ঘটনা যে তা নয় সেটাই খোলাসা করেছেন তামিম। মেলানের সঙ্গে ঝামেলা নিয়ে কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তামিম। তা হুবহু তুলে ধরা হলো। অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন মাঠে ডেভিড মেলানের সঙ্গে কিছু হয়েছিল কিনা, এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে, অথচ আমার সঙ্গে মেলানের কিছুই হয়নি। মেলান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে। মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে, তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরই মেলান হাতের ইশারায় সরি বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই, তার সঙ্গে কোনো কথাই হয়নি। কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মেলানকে একটা কথা বলছে যা তার ভালো লাগেনি। মেলান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল, অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে আমার সঙ্গে নাকি মেলানের ঝামেলা হয়েছে। এরকম অনেক সময়ই অনেক টিভিতে দু একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েকদিন আগে আমাকে নিয়েও এরকম হয়েছে, কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না, এটার পেছনেও অনেক ঘটনা থাকে। মাঠে এরকম অনেক কিছুই হয় যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না, এবং সেটা উচিতও নয়। কিন্তু টিভিতে দু একটি দৃশ্য দেখে চূড়ান্ত ধারণা নেওয়া ঠিক নয়। যাদের নিয়ে ঘটনা, যারা মাঠে থাকেন তারা সবকিছুই জানেন। আজকের উদাহরণ দিয়েই আবার বলছি, টিভিতে এক দুই ঝলক দেখে সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়।